এসো তাকওয়া অর্জন করি। প্রথম খণ্ড, সপ্তম পর্ব। নবী মানুষের মধ্য থেকেই হবেন। তারা মনে করত আল্লাহর পক্ষ থেকে রাসূল রূপে প্রেরিত হওয়া কোনো মানুষের পক্ষে সমীচীন নয়, বরং তাদের ফেরেশতা হওয়া বাঞ্ছনীয়, যেন তার বিশেষত্ব সবাই ইচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য হয়। এর উত্তরে হযরত নূহ আলাইহিস সালাম যে সারগর্ভ বর্ণনা দিলেন, সত্যিই তা প্রণিধানযোগ্য। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। তোমরা কি এ ব্যাপারে বিস্মিত যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে তিনি তোমাদের ভীতি প্রদর্শন করেন এবং যাতে তোমরা ভীত হও আর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও, অর্থাৎ তার ভীতি প্রদর্শনের ফলে তোমরা হুঁশিয়ার হয়ে বিরুদ্ধাচরণ ত্যাগ করো, যার ফলে তোমাদের প্রতি অনুগ্রহ নাজিল হবে। একথা বলে তিনি বোঝালেন, মানুষকে রাসূল করা কোনো বিস্ময়কর ব্যাপার নয়। প্রথমত তা আল্লাহ তাআলার সম্পূর্ণ ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা রিসালাত দান করবেন, এতে কারো টু শব্দটি করার অধিকার নেই। এছাড়া আসল ব্যাপার চিন্তা করলেও বোঝা যায়, সাধারণ মানুষের প্রতি রিসালাতের উদ্দেশ্য মানুষের মাধ্যমেই পূর্ণ হতে পারে, ফেরেশতাদের দিয়ে এই উদ্দেশ্য সাধিত হতে পারে না। কারণ রিসালাতের আসল লক্ষ্য হচ্ছে মানবজাতিকে আল্লাহর আনুগত্য ও ইবাদতে প্রতিষ্ঠিত করা এবং তার নির্দেশনাবলীর বিরোধিতা থেকে রক্ষা করা। এটা তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্য থেকেই এক ব্যক্তি আদর্শ হয়ে তাদের দেখিয়ে দিবেন মানবিক কামনা বাসনার সাথে কীভাবে আল্লাহ তাআলার আনুগত্য ও ইবাদত বন্দেগী করতে হবে। পক্ষান্তরে কোনো ফেরেশতা এই দাওয়াত নিয়ে এলে এবং নিজের দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরলে মানুষের মাঝে বাহত এই আপত্তি থেকে যেতে পারে যে ফেরেশতারা মানবিক প্রবৃত্তি থেকে মুক্ত, তাদের ক্ষুধা তৃষ্ণা এবং নিদ্রা ও বিশ্রাম কিছুই নেই। এমতো অবস্থায় আমরা তাদের মতো হব কেমন করে? কিন্তু নিজেরই এক ব্যক্তি যখন সব মানবিক প্রবৃত্তি ও বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশনাবলীর পূর্ণ আনুগত্য প্রদর্শন করবেন, তখন তাদের কোনো অজুহাত থাকতে পারে না। এদিকে ইঙ্গিত করেই বলা হয়েছে, লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু, যেন মানবিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তির ভীতি প্রদর্শনে প্রভাবিত হয়েই মানুষ ভীত ও মুত্তাকি হতে পারে, কারো সত্তার প্রভাবে ভয় পেয়ে নয়। আর এটা ফেরেশতাদের দিয়ে সম্ভব নয়, কারণ তখন তাদের সত্তার কারণেই মানুষ ভীত হয়ে পড়বে। উপরোক্ত আলোচনার মাধ্যমে স্পষ্ট বোঝা গেল, কোনো ফেরেশতাকে নবীরূপে পাঠানো হয়নি। কেন? কারণ ফেরেশতাগণ অসাধারণ শক্তি ও ক্ষমতা সম্পন্ন, সব দিক থেকেই তাদের সত্তা মানুষের তুলনায় বৈশিষ্ট্যময়। সুতরাং তাদের দেখলে তো ঈমান আনা বাধ্যতামূলক কাজ হতো। নবীগণের সাথে যেরূপ ধৃষ্টতা ও হঠকারিতা করা হয়েছে, ফেরেশতাগণের সামনে সেরূপ আচরণ করার কার সাধ্য ছিল? অথচ কোনো পরাক্রমশালী শক্তির প্রভাবে বাধ্য হয়ে ঈমান আনা হলে শরীয়তের দৃষ্টিতে তা গ্রহণযোগ্য, শরীয়তের দৃষ্টিতে তা অগ্রহণযোগ্য। বরং গ্রহণযোগ্য হচ্ছে ঈমান বিল গায়ব, অর্থাৎ আল্লাহ তাআলার প্রবল পরাক্রমশীলতা প্রত্যক্ষ না করেই তার প্রতি ঈমান আনতে হবে, তাহলেই সেই ঈমান গ্রহণযোগ্য হবে। সুতরাং কোনো ফেরেশতা নন, বরং উপযুক্ত মানুষই নবী হওয়ার যোগ্য। আর মানুষের নবী হিসেবে প্রেরিত হওয়া প্রমাণিত হবে মুজিজা দিয়ে। সেজন্য নূহ আলাইহিস সালাম তার কওমকে এ ব্যাপারে অবগত করানোর বিষয়ে পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি আমাকে নিজ
সন্নিধান থেকে রহমত নবুয়ত দান করে থাকেন। আশিক কেন উঠে না? অতঃপর তা তোমাদের বুঝে না আসে, তবে কি আমি তোমাদের গলদেশে জড়িয়ে দিব, অথচ তোমরা তা অবজ্ঞা করছো। উপরোক্ত আয়াতে বলা হয়েছে মানুষ হওয়া নবুয়ত ও রিসালাতের পরিপন্থী নয়, বরং একটু চিন্তা করলেই বোঝা যাবে মানুষের নবী মানুষ হওয়াই বাঞ্ছনীয়, যেন মানুষ অনায়াসে তার থেকে দিন শিক্ষা করতে পারে, তার আদর্শ ও তরিকা অনুসরণ করতে পারে। বস্তুত মানুষ ও ফেরেশতার স্বভাব প্রকৃতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। যদি ফেরেশতাকে নবী হিসেবে পাঠানো হতো, তবে তার কাছে ধর্মীয় আদর্শ ও নিয়ম নীতি শিক্ষা করা এবং তা পালন করা মানুষের জন্য অনেক কঠিন ও অসম্ভব হতো। কেননা ফেরেশতাদের ক্ষুধা তৃষ্ণা নেই, নিদ্রা তন্দ্রার প্রয়োজন হয় না, রিপুর তাড়না নেই, তারা মানবীয় প্রয়োজনাদির সম্মুখীন হন না। অতএব তারা মানুষের দুর্বলতা উপলব্ধি করে যথাযথ তালিম তরবিয়ত দিতে পারতেন না, এবং তাদের পূর্ণ অনুসরণ করা মানুষের পক্ষে সম্ভব হতো না। তাই উল্লিখিত আয়াতে বলা হয়েছে, বুদ্ধি বিবেক প্রয়োগ করলে আপনারাও অনায়াসে উপলব্ধি করতে পারবেন। মানুষ আল্লাহর নবী হতে পারবে না এমন কোনো কথা নেই, তবে আল্লাহর তরফ থেকে তার কাছে এমন কোনো অকাট্য প্রমাণ অবশ্যই থাকতে হবে যা দেখে মানুষ সহজেই বুঝতে পারবে তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আর এক্ষেত্রে সাধারণ লোকদের জন্য নবীর মুজিজাই তার নবুয়তের সত্যতার অকাট্য প্রমাণ। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর তরফ থেকে স্পষ্ট দলিল, অকাট্য প্রমাণ ও অনুগ্রহ নিয়ে এসেছি। সুষ্ঠুভাবে চিন্তা বিবেচনা করলে তোমরাও এটা অস্বীকার করতে পারবে না, কিন্তু তোমাদের ঈর্ষা বিদ্বেষ তোমাদের দৃষ্টি আচ্ছন্ন ও অন্ধ করেছে, তাই তোমরা অস্বীকার করে বসেছ এবং নিজেদের হঠকারিতার উপর অটল রয়েছ। আর নবীগণের মাধ্যমে আগত আল্লাহর রহমত জোর জবরদস্তি করে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জিনিস নয়, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সেই দিকে আগ্রহী না হয়। একথা বলে নূহ আলাইহিস সালাম এই ইঙ্গিত করলেন যে ঈমানের অমূল্য দৌলত যা আমি নিয়ে এসেছি, আমার যদি সাধ্য থাকতো তবে তোমাদের অস্বীকৃতি ও প্রত্যাখ্যান সত্ত্বেও তোমাদের তা দিয়েই দিতাম, কিন্তু এটি আল্লাহর চিরন্তন বিধানের পরিপন্থী। এই মূল্যবান সম্পদ জোর করে কারো মাথায় তুলে দেওয়া যায় না। এর দ্বারা প্রমাণ হচ্ছে জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো কোনো নবীর যুগেই বৈধ ও অনুমোদিত ছিল না। নূহ আলাইহিস সালামের কওম আরও আপত্তি তুলল, ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদির রা'ই। তোমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধিসম্পন্ন, তারা ছাড়া কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে, আমরা দেখছি আপনার প্রতি ঈমান অনয়নকারী এবং আপনার অনুসরণকারী সবাই আমাদের সমাজের সবচেয়ে নিম্নমানের ও নির্বোধ লোক। তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন ভদ্র ও বিশিষ্ট ব্যক্তি দেখি না। এই উক্তির মধ্যে দুটি দিক রয়েছে। একটি হলো, আপনার দাবি যদি সত্য ও সঠিক হতো তাহলে কওমের বিশিষ্ট ব্যক্তিবর্গই সবার আগে তা গ্রহণ করত, অথচ তারা তা প্রত্যাখ্যান করছে। আর স্থূল বুদ্ধি ও স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তা মেনে নিচ্ছে। এমত অবস্থায় আপনার প্রতি ঈমান আনলে আমরাও আহাম্মক রূপে পরিচিত হব।
দ্বিতীয় দিক হলো, সমাজের নিকৃষ্ট ইতর ও ছোট লোকগুলো আপনার আনুগত্য স্বীকার করে নিয়েছে। এখন আমরাও যদি আপনার আনুগত্য স্বীকার করি, তবে আমরাও মুসলমান হিসেবে তাদের সমকক্ষ পরিগণিত হব। নামাজের কাতারে ও অন্য অন্য মজলিসে তাদের সাথে বরাবরভাবে ওঠা বসা করতে হবে। ফলে আমাদের অভিজাত্য ও কুলীনতার হানি হবে। অতএব এ কাজ আমাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে তাদের ঈমান কবুল করাটা আমাদের ঈমানের পথে প্রতিবন্ধক। এমতো অবস্থায় আপনি যদি ওই সকল গরিব মিসকিনকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনার কথা বিবেচনা করতে পারি।